তোরে এখন কি করতে হবে? তোরে এখন আমার পা ধরে বলতে হবে আপা, আর কোনোদিন রাব ব্যবহার করবো না। আচ্ছা ঠিক আছে আপা, শুধু আপা না, তুমি আমার আম্মা। আম্মা, আমি তোমার সাথে আর কোনোদিন রাব ব্যবহার করবো না। ভাইয়া দেখছো? কি দেখবো? আরে তুমি কানা নাকি? দেখতেছো না আমাদের ডো ম্যাক্স হয়ে গেছে। ডুও ম্যাক্স হয়ে গেছে তো এখানে দেখার কি আছে? বুঝলাম না তো। ভাইয়া জানো মাঝে মধ্যে না তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। আল্লাহ তাআলা তোমারই কেন কালা বানাইলো, আমারও তো বানাইতে পারতো। ও কালা মানে কে কে কালা? আমি কি কালা? হ্যাঁ তুমি কালো নয় তো কি, তুমি অবশ্যই কালা। কইছে তোরে আমি কালা? ডিম কেমন সাদা? ডিম যেমন সাদা না, আমিও এমন ধবধবে সাদা। আইসে ধবধবে সাদা। গার্লফ্রেন্ড তো দূরে থাকে, আজ পর্যন্ত গেমের মধ্যে একটা ডো বানাইতে পারলা না। কি রে, তুই দেখতেছিস আমার বড় বাড়ি অপমান করে যাচ্ছিস? আমি কি গেমের মধ্যে ডুয়ো বানাই? আমি তো গেমের মধ্যে ডুয়ো বানাই না। আমি চাইলে 4-5টা মেয়েরা তুড়ি দিয়ে আমার লাইনে লাগাই রাখতে পারি। আর মেয়েরা তো সবসময় আমার পিছে পড়ে থাকে ডুয়ো হওয়ার জন্য, কিন্তু আমি বানাই না। ও মিয়া, আপনি মিথ্যে কথা বলতেছেন কি জন্য? একটু আগেই তো একটা মেয়ের পা পর্যন্ত ধরছেন ডুয়ো হওয়ার জন্য। পা ধরছি মানে? আমি কোন সময় পা ধরলাম? ভাইয়া থাক, আমি জানি তোমার যে কোনো মেয়ে পাত্তা দেয় না, এটা আমি ভালো করে জানি। আমার কোনো মেয়েই পাতা দেয় না মানে? তোরা কি জানোস? তোরা কি জানোস আমার যে একটা গার্লফ্রেন্ড আছে? তোরা কি জানোস? এটা তো আমি হাইড করে রাখছি, তোদের তো আমি এটা বলি না। তুমি কইলা আর আমাদের বিশ্বাস করতে হলো যে তোমার গার্লফ্রেন্ড আছে। কই নিয়ে আসো তো দেখি তোমার গার্লফ্রেন্ডকে। আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো আনতাছি। আমি আমার গার্লফ্রেন্ড রে তোদের গ্রুপে আনতাছি। ওই আমার ওর গ্রুপে ডাকতাছে। আচ্ছা ওইটা আসতাছি। এমন আমি গার্লফ্রেন্ড পাবো কোথায়? বাপ সব তো নিয়ে আসলাম গ্রুপ থেকে, যে গার্লফ্রেন্ড আনতেছি গ্রুপে। আমার কি একটাও গার্লফ্রেন্ড হইব না? এখান থেকে দেখি ফ্রেন্ড লিস্ট থেকে একটা গার্লফ্রেন্ড বানানো যায় নাকি। তো আসছে। এই ইস্যু, হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন বলেন। ইস্যু, তুমি আমার ভাই হিসেবে একটু হেল্প করবা? কেমন হেল্প? এই ধরো, তুমি আমার ভাই হিসেবে বয়ফ্রেন্ড বানিয়ে নাও। এই আপনি পাগল নাকি? ভাইয়ে কি কেউ বয়ফ্রেন্ড বানায়? ও আচ্ছা, ভাই হিসেবে তো বয়ফ্রেন্ড বানানো যায় না, তাইলে হচ্ছে তুমি জামাই হিসেবে আমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। আপনার কি মাথায় সমস্যা? একবার বলেন ভাই হিসেবে বয়ফ্রেন্ড হতে, তো আরেকবার বলেন জামাই হিসেবে বয়ফ্রেন্ড হতে। মানে কি এগুলার? আরে কি হয়েছে শোনো, আমার একটা বোন আছে ঠিক আছে, ওর ডুও ম্যাক্স হয়েছে। এইটা নিয়ে ওই আমার অনেক অপমান করছে যে ভাইয়া তোমার কোনো ডুও নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। তাই আর কি তোমার বলতেছিলাম তুমি যদি আমার কিছুক্ষণের জন্য গার্লফ্রেন্ড হইতা। না করো না প্লিজ, শুধুমাত্র ওদের গ্রুপে যে তুমি আমার কিছুক্ষণের জন্য গার্লফ্রেন্ড হয়ে যাও। আপনার এইটুকু হেল্প তো করা যেতেই পারে, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আবার কিসের সত্য? আমি সব সত্য রাজি, তুমি শুধু আমার কিছুক্ষণের জন্য গার্লফ্রেন্ড হয়ে যাও। আচ্ছা আমি আপনাকে একটা হেল্প করতেছি, আপনিও আমাকে একটা হেল্প করবেন। এবারে যে বইয়ের পাসটা আছে ওইটা আপনি আমাকে নিয়ে দিবেন। বেশি না, মাত্র 500 ডায়মন্ড অফ করে দিলেই হবে। আরে কি বলো, আমরা ভীষণ গরিব। আমি তোমার 500 ডায়মন্ড টপ আপ করে দেবো কিভাবে? আমরা ঠিক মতো 3 বেলা খেতেও পারি না। আরে আপনার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। আপনারা 3 বেলা ঠিক করে খেতেও পান না, তাহলে তো আপনারা অনেক গরিব। সমস্যা না, আপনারা তো আর ভিক্ষা করেন না। 500 ডায়মন্ড দিলে আর কিছু হবে। আরে আমরা তো ভিক্ষাই করি। শুধু আমরা না, আমার 14 গোষ্ঠী ভিক্ষা করে। আমরা ভিক্ষা করে খাই, আমি কিভাবে দিব 500 ডায়মন্ড টপ আপ করে? সমস্যা নেই, আপনারা ভিক্ষা করেন না, ভিক্ষা করে যে টাকা হয় ওইখান থেকে আমার 500 ডায়মন্ড টপ আপ করে দিয়েন। আরে কি বলো তুমি? আমরা কষ্ট করে সারাদিন ভিক্ষা করি, আর তুমি সেই টাকা দিয়ে তুমি ডায়মন্ড টপ আপ করে দিতে বলতেছো? আরে ধুর, আপনারা কষ্ট কই করেন? আপনাদের কাজ হচ্ছে তো একটা থালা নিয়ে বসে থাকা। আর বসে থাকলে কষ্ট হয় নাকি? আপনাদের কাজ তো বসে বসে ইনকাম করা। আপনারা তো একটা থালা নিয়ে বসে বসে ইনকাম করেন। এর থেকেও আর সহজ উপায় ইনকাম করা যায় নাকি? আমি মেয়ে না হলে আমিও রাস্তায় গিয়ে থালা নিয়ে বসতাম। আচ্ছা বুঝছি, তোমার ডায়মন্ড দেওয়াই লাগবে, সমস্যা নেই। তোমার আমি 500 ডায়মন্ড টপ আপ করে দিব না। আমি ওদের গ্রুপে যাচ্ছি, ওদের গ্রুপে যে তোমার ডাকলে তুমি গার্লফ্রেন্ড আর অভিনয় করবে। আমি যাচ্ছি ওদের গ্রুপে। হ্যাঁ এই লিজা, গ্রুপ ফুল করে বসে আছিস কেন? কি ভাবছিস আমার গার্লফ্রেন্ড নেই? গ্রুপ থেকে একজনের বের কর, দেখ আমার গার্লফ্রেন্ডের আনতেছি। কি বলো ভাইয়া, সত্যি কি তোমার গার্লফ্রেন্ড আছে? আরে সত্যি মানে আমার অবশ্যই গার্লফ্রেন্ড আছে, আমি তো হাইড করে প্রেম করি। নিয়ে আসো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো। এই নাইট ভাই একটু চলো জানতো। আচ্ছা আপু ঠিক আছে। ভাইয়া এখন নিয়ে আসো দেখি তোমার গার্লফ্রেন্ড রে। আচ্ছা ওয়েট কর, ওই আমার ইনভাইট দিচ্ছিল, আমি ওর ইনভাইটটা ধরি না। ওর ইনভাইট দিয়ে দিয়েছি, আর আমি আসবো। এই তো চলে আসছে। ইস্যু, ওই যে বলছিলাম না আমার একটা খালাতো বোন আছে, এই যে লিজা। হ্যালো আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কি আমার ভাইয়ার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি আবিরের গার্লফ্রেন্ড। কি বলেন, আপনাদের রিলেশন কতদিনের? আমাদের রিলেশন আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই আমাদের রিলেশন। এই কি বলেন, ক্লাস 9 থেকে রিলেশন? মানে আমার ভাই তো 5 পাস। আরে আপনার ভাই ক্লাস 5-এ পড়তো আর আমি ক্লাস 4-এ পড়তাম। দুইটা মিলে ক্লাস 9 থেকে আমাদের রিলেশন। আমাদের রিলেশন 8-9 বছর ধরে, এটা আমরা হাইড করে রাখছি। ভাইয়া এত
এত দূর দাঁড়াও, আমি রেকর্ড করতেছি, আন্টিরা দেখাইতেছি। ও বাবা, আন্টিরে দেখাবি মানে? আন্টিরে দেখাবি মানে কি? আন্টিরে দেখাইলে আমার ঘর থেকেই বের করে দিবে। আমিও তো চাই তোমার ঘর থেকে বের করে দিই, কাজ কাম নাই, খালি গার্লফ্রেন্ডের সময় দেয়। আমিও বলে দিবা না আন্টিরে আয়ানা তোর সম্পর্কে। কি বলবা বলো, সমস্যা নাই, আয়ান তো আমার মামা হয়। আয়ান তোর মামা হয় মানে? তোর তো কোনো মামাই নেই। আরে আমার মামা না তো, আমার চাচাতো বোনের মামা। আর তুমি যে বলবা আয়ান আর আমার মধ্যে কোনো সম্পর্ক আছে যে তুমি বলবা? আম্মু আয়ানের সম্পর্কে সবই জানে, কিছুই বলবে না। কিন্তু আমি যদি তোমার সম্পর্কে আন্টিকে বলি তাহলে কি হবে? আরে তুই আন্টিরে বলবি মানে? ইস্যু আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, ওকে তো আমি ভাড়া করে আনছি। ভাড়া করে আনছেন মানে? আপু ওই কিন্তু বাঁচার জন্য মিথ্যা বলতেছে, ওই কিন্তু আমার বয়ফ্রেন্ড হয়। আরে তুমি আবার পেঁচাইতেছো কেন? তুমি সত্যিটাই বলো, আমি যে তোমার ভাড়া করে আনছি এটা বলো। আরে ভাড়া করে আনছেন মানে? আপু বিশ্বাস করেন, ওই কিন্তু বাঁচার জন্য মিথ্যা কথা বলতেছে, ওই আমাকে ভাড়া করে আনেনি। আরে কি বলো এইসব? তুমি সত্যিটাই বলো, তোমার যে আমি ভাড়া করে আনছি, তুমি সত্যিটাই বলো। আমি সত্যিটাই বলতেছি আপু, ওই আমার বয়ফ্রেন্ড হয়। আচ্ছা বুঝছি, তোমার যে আমি 500 ডায়মন্ড দিতে চাইছিলাম, তুমি সত্যিটা বলো, তাহলে তোমার আমি 1000 ডায়মন্ড দিব। সত্যিটা বললে 1000 ডায়মন্ড দিবেন? হ্যাঁ 1000 ডায়মন্ড দিব, তুমি সত্যিটাই বলো। আপু সত্যিটা হলো ওই আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য ভাড়া করে আনছে। তাই তো বলি, আমার মতো কালা ভাইয়ের গার্লফ্রেন্ড আসবো কইতে। আমি তো কাল আমার গার্লফ্রেন্ড আসবো কোনতে? আমি জায়গা তোরা থাক। বাচ্চি রে বাচ্চি, আমার ফাঁসাই দিছিল, আর 2 দিনের মধ্যে আমি গেমেই আসবো না। কি রে, কই ছিলেন? 2 দিন ধরে গেমে আসেন নাই কি লিগা? 2 দিন ধরে গেমে আইতাম, লিজা ভিডিও করছিল, ভিডিওটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছিল, ভিডিওটা ডিলিট করতে গিয়ে ওর পিছনে আমার 2000 টাকা উড়ানো লাগছে। ভিডিওটা যদি আম্মুকে একবার দেখাইতো তাহলে আমার ঘর থেকেই বের করে দিত। আপনার ঘরে যাওয়ার দরকার কি? আপনি না বললেন আপনি ভিক্ষা করেন? ঘরে না গিয়ে রাস্তায় থালা নিয়ে বসেন, তাতে আপনার ইনকাম হবে। ও রাস্তায় থালা নিয়ে বসবো মানে? আমরা কি ফকিন্নি নাকি? আমরা রাস্তায় থালা নিয়ে বসবো? আমরা হচ্ছে খানদানি ফ্যামিলির লোক। আমরা যদি সারা জীবন পায়ের উপর মাথা তুলেও খাই তাহলেও আমাদের ধন সম্পদ কমবে না। বুঝলাম আপনারা অনেক ধন সম্পদের মালিক, কিন্তু আপনারা পায়ের উপর মাথা তুলে কেমনে খান? এটা তুমি বুঝতে না, এটা হচ্ছে বড় লোকেদের কালচার। বড় লোকেরা চাইলেই তারা পায়ের উপর মাথা তুলে খাইতে পারে। আচ্ছা যাই হোক, আপনার সাথে যে আমার 2 দিন আগে ডিল হলো, গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করলাম, 5000 ডায়মন্ড আমাকে দিতে চেয়েছিলেন, ডায়মন্ডটা দিলেন না তো। ও 5000 ডায়মন্ড মানে? 5000 ডায়মন্ডের ডিল ছিল মানে? 1000 ডায়মন্ডের ডিল ছিল। যাক, আপনার তো মনে আছে, তাহলে আমি একটু বাড়াই বলছিলাম, দেখছিলাম আপনার মনে আছে নাকি। আপনার যেহেতু মনে আছে, তাহলে ডায়মন্ডটা দিচ্ছেন না কেন? তোরা ডায়মন্ড দিতাম? তোরা ডায়মন্ড না বাল দিতাম? তোর জন্য আমার 2000 টাকা ঘোড়া গাড়ি দেওয়া লাগছে। তুই তো ঠিক মতো অ্যাক্টিংও করতে পারিস না, তুই আবার ডায়মন্ড চাইতেছিস কি লেগা? অ্যাক্টিং ঠিকঠাক ভাবে করতে পারি নাই মানে? আমি একদম পারফেক্ট অ্যাক্টিং করছি। যতক্ষণ না আপনি আমার ডায়মন্ড দিচ্ছেন, আমি ততক্ষণ আপনার গার্লফ্রেন্ড হয়েই থাকছি। তুই গার্লফ্রেন্ড হয়ে থাকলে আমার কি? গার্লফ্রেন্ড হয়ে থাক, সমস্যা নেই। তুই গার্লফ্রেন্ড হয়ে থাকস বা যাই হয়ে থাকস না কেন, তোর আমি ডায়মন্ড দিতাম না। ডায়মন্ড দিবেন না তাহলে ডিলও বা করলেন কেন? গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় বা করালেন কেন? তুই গার্লফ্রেন্ড আর অভিনয় না বাল করছো? তুই আর আমার উল্টো ফাঁসাই দিছস। ফাঁসাই দিছি মানে? জান তুমি আমার এমনি বলতেছো কেন? আবার জান মারাইতেছ? আমি তোর কি এর জান? তুমি যতক্ষণ না পর্যন্ত আমার ডায়মন্ড দিছো, তুমি ততক্ষণ পর্যন্ত আমার জান। যতক্ষণ না পর্যন্ত ডায়মন্ড দিতেছ ততক্ষণ পর্যন্ত জান? ডায়মন্ড কি গাছে ধরে নাকি যে বললাই ছিঁড়ে দিলাম? সর সর সর, সামনে থেকে সর, বেরোতে দে। সরতাম না আমি এখান থেকে। সরবি না মানে? সরবি না মানে কি? সরবি না মানে কি? এখানে কি তুই দাঁড়ায় থাকবি? এইখানে আমি দাঁড়াই থাকবো। তুই এখানে দাঁড়ায় থাকবি মানে? তুই এখানে দাঁড়ায় থাকলে আমি বেরোবো কেমনে? আমি জানি এখান থেকে বের হবি কেমনে। এখনো পোলার টেস্ট কমে নাই, ফাঁদে পড়ছে, এখনো গলা উঁচু করে কথা কয়। মানে কি? তুই কি আমাকে ফাঁদে আটকাইছস? আবার তুই করে কথা কয়। আমার 1000 ডায়মন্ড না দিলে আমি এখান থেকে বের হতে দিব না। 1000 ডায়মন্ড না বাল দিমু তোর, একদম ফ্লাস মেরে দিমু। আমার বেরোতে দিবি না? ভালোই বলছে আমার এখান থেকে বেরোতে দে, নাইলে কিন্তু তোর একদম এখানেই মেরে ফেলবো। তোর এখান থেকে বের হতে দিমু, তোর এখান থেকে বাল বের হতে দিমু। তুই যতক্ষণ পর্যন্ত আমার ডায়মন্ড দিছিস, আমি ততক্ষণ পর্যন্ত তোর এখানে আটকায় রাখবো। না এমনি তো বের হওয়া যাবে না, ও যেটা বলছে সেটাই শুনতে হবে, নাইলে আমার তো এখান থেকে বেরোতে দিবি না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার 1000 ডায়মন্ড তো এটা আমার কাছে কোনো ব্যাপার না। যাও, তোমার আমি 1000 ডায়মন্ড তো দিয়ে দিব না। যাও এখন তো আমার বের হতে দাও। তোর এখন বের হইতে দিমু? আমার এই সাইড থেকে একটা এনিমিতে মারতাছে, ওরে আগে মাইরা লই। আমি তোমার হেল্প করতেছি, দাও। এটারে মারে ফেলছো? দেখছো আমি তোমার হেল্প করছি দেখাই তুমি কিন্তু মারতে পারছো এনিমিটারে। এখন আমার বেরোতে দাও, এখান থেকে আমার বেরোতে দাও। তোরে এখন বের হতে দিমু? তোরে আমি জান কইছি, তুই কি কইছস? তুই আমার অপমান করছস। তোরে এখন কি কইতে হইব? তোরে এখন কইতে হইব আমি 12 ভাতার। ঠিক আছে বলতাছি, আমি 12 ভাতার বলছি, এখন তো আমার বেরোতে দাও। তোরে এখন বের হতে দিমু? তুই আমাকে ডায়মন্ড দিতে চেয়েও কিপটামি করছিস। তোর এখন কি কওয়া লাগবো? তোর কওয়া লাগবো আমি কিপটা।
বল আমি কিপটা। আসলে আমি কিপটা, তুমি কি আমার 1000 ডায়মন্ড মাফ করে দিবা? তোর ডায়মন্ড মাফ করবো কি না করবো এটা হচ্ছে পরের বিষয়। তোর এখন কই থইব আমি কিপটা, দ্রুত কর আমি কিপটা। আচ্ছা বলছি আমি কিপটা, শুধু আমি কিপটা না, আমার চাচাই কিপটা, আমার ভাই কিপটা, আমার ভাই কিপটা, আমার 14 গোষ্ঠী কিপটা। তুমি যেটা বলছো আমি সেটাই বলছি, এখন তো আমার এখান থেকে বের হতে দাও। তোরে এখন বের হইতে মো, তুই আমার সাথে রাব ব্যবহার করছিস, তোরে এখন কি করতে হইব? তোরে এখন আমার পা ধরে বলতে হবে আপা আর কোনোদিন রাব ব্যবহার করবো না। আচ্ছা ঠিক আছে আপা, শুধু আপা না, তুমি আমার আম্মা। আম্মা আমি তোমার সাথে আর কোনোদিন রাব ব্যবহার করবো না। আম্মা তুমি এবারের মতো আমার এখান থেকে বের হতে দাও, আমি আর জীবনই রাব ব্যবহার করবো না, আমার এখান থেকে বের হতে দাও। আচ্ছা ঠিক আছে, তোর তো শিক্ষা হয়ে গেছে, এখন তোরে বের করে দেওয়া যেতেই পারে, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে তোমার সত্য তুমি পরে বইলো, জোন চলে আসছে, আর নাইলে এখানেই মরে যাবো, তুমি আগে আমার এখান থেকে বের হতে দাও। ঠিক আছে যা, তোরে বের হইতে দিলাম। থ্যাংক ইউ আম্মা। গাইস তোমরা যদি কোনো মেয়ে নিয়ে আসো গেমের মধ্যে, তাইলে এরকম ভিতরে ঘরের ভিতরে টিতরে ঢুকবা না, ভিতরে ভিতরে টিতরে ঢুকলে কিন্তু তোমাদের এরকম ফাঁদের মধ্যে ফেলাই দিবে। আচ্ছা এবার আমার একটা শর্ত আছে, শর্তটা শোন। হ্যাঁ বলো আম্মা, তোমার কি সত্য ছিল? শর্তটা হচ্ছে এই যে তুই আমার কথায় কথায় আম্মা বলতেছোস, আমি তোর কি আর আম্মা? তুই যদি আমার এমনি আম্মা কস তাহলে সবাই ভাববো না তুই আমার ছেলে, আমার বিয়ে হয়ে গেছে। তুই একটা কাজ করতে পারিস, তুই আমাকে কিউটি বলে ডাকতে পারিস, কারণ আমি দেখতে অনেক কিউট। কিউট? কিউট না বাল। এই সামনের দিকে আম্মা আমার ডাউন করে দিছে, আম্মা আমার রিভাইভ করো। আবার আম্মা কস, তোর কইছে না কিউটি বলে ডাকতে। গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করবা, এন্ড চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তো আবারও দেখা হচ্ছে, বাই বাই।